হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব বৃত্ত। বৃত্ত খুবই মজার একটি কনসেপ্ট। এই কনসেপ্টটি পড়েও শান্তি, আবার পড়েও শান্তি। আমরা বৃত্তের ম্যাক্সিমাম প্রবলেম চিত্র থেকে সলভ করে ফেলবো। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, তুমি দেখবা চিত্র থেকে ম্যাক্সিমাম বৃত্ত সমীকরণ আমরা নির্ণয় করে ফেলতেছি। ইনশাল্লাহ আগামী 6-7টি ক্লাসের মধ্যে বৃত্ত সম্পর্কে তোমার খুব ভালো ধারণা তৈরি হবে। কারণ আমরা বৃত্তের সকল বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সকল প্রকার টাইপ নিয়ে কথা বলবো। বৃত্ত থেকে যত টাইপের প্রশ্ন আসা পসিবল সকল টাইপের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। বৃত্ত থেকে বিগত বছরগুলোতে অ্যাডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষায় যত প্রশ্ন রয়েছে আমরা তার ম্যাক্সিমাম প্রবলেম ইনশাল্লাহ সলভ করবো। সো বৃত্ত নিয়ে কোনো টেনশন নাই। আগামী 6-7টি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বৃত্তের বস হয়ে যাবা। তাহলে চলো শুরু করি। চলো শুরু থেকে আমরা বৃত্ত সম্পর্কে জানি। আচ্ছা বলো তো বৃত্ত কাকে বলে? দেখো বৃত্তের সংজ্ঞাটা আমি বোর্ডে লিখিয়ে রাখছি। বৃত্তের সংজ্ঞাটি এরকম: কার্তেশীয় তলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে সেটি একটি বৃত্ত নির্দেশ করে। নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে এবং নির্দিষ্ট দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আমরা হয়তো অনেকে এই সংজ্ঞাটা পড়ে বুঝলাম না, কোনো টেনশন নাই। এই সংজ্ঞা বোঝানোর দায়িত্ব আমরা একটু চিত্রের মাধ্যমে সংজ্ঞাটাকে একটু বোঝার ট্রাই করব। তার আগে এই সংজ্ঞা থেকে আমরা কিছু কি পয়েন্ট নোট করে ফেলবো, যে কি পয়েন্টগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখো সংজ্ঞায় বলা আছে কার্তেশীয় তলে। আমরা যারা সরলরেখা পড়েছি তারা জানি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স আর ওয়াই অক্ষ থাকবে। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক মানে তার ভুজ এবং কুটি থাকবে, রাইট? সেটা এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে কার্তেশীয় তল মানে কি? এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকবে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে যে তল কল্পনা করা হবে সেটাকে বলা হবে কার্তেশীয় তল। একটি নির্দিষ্ট বিন্দু, তার মানে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, বিন্দু থেকে সমান দূরে, দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে, তার মানে এখানে দূরত্বটা সমান হবে, অবস্থিত বিন্দু সময়ের সেট, তার অনেকগুলো বিন্দু থাকবে, সঞ্চারপথ তৈরি করে সেটি একটি বৃত্ত নির্দেশ করে। নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে এবং নির্দিষ্ট দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি চিত্রের মাধ্যমে। আচ্ছা আগে আমি একটু চিত্রটা অঙ্কন করে নেই। দেখো এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আমি এটাকে বলতে পারি কার্তেশীয় তল। এটা হলো এক্স আর ওয়াই। এখানে আমি আগে একটু বৃত্ত অঙ্কন করি। এইটা ভাই একটা বৃত্ত। দেখো বলেছে বৃত্তের একটা কেন্দ্র থাকবে। এই বিন্দুটা একদম মাঝখানে, এই বিন্দুটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলতেছি। একটু বোঝার ট্রাই করো তো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই সমতলে কোন একটা বিন্দু যদি থাকে তার যে স্থানাঙ্ক হবে তার ভুজ থাকবে এবং কুটি থাকবে। ধরে নিচ্ছে নির্দিষ্ট বিন্দুর যে ভুজ সেই ভুজটা হলো এস আর এর যে কুটি সেই কুটিটা হলো কে। অর্থাৎ এখানে যে নির্দিষ্ট বিন্দু আমরা পেলাম সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা ধরো সি বলতেছি, বৃত্তের কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটার নাম সি। এই সি এর স্থানাঙ্ক হলো এইচ কমা কে, রাইট? তাহলে নির্দিষ্ট বিন্দু পেয়ে গেলাম। নির্দিষ্ট বিন্দু থেকে সমান্তরে অবস্থিত বিন্দু সময়ের সেট। ধরো এই বিন্দু থেকে, দেখো এই বিন্দুর দূরত্ব যা হবে, এই বিন্দুর দূরত্ব তাই হবে, এই বিন্দুর দূরত্ব তাই হবে, আবার এই বিন্দুর দূরত্ব তাই হবে। তাহলে কার্তেশীয় তল একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান্তরে অবস্থিত বিন্দু সময়ের সেট যে সঞ্চারপথ তৈরি করে। ধরে নাও এই বিন্দুটার নাম হলো পি এবং এর স্থানাঙ্ক এক্স ওয়াই। কেন? কারণ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দু স্থানাঙ্ক মানে তার এক্স অক্ষের মান থাকবে এবং ওয়াই অক্ষের মান থাকবে। অর্থাৎ এক্স অক্ষ থেকে তার একটা দূরত্ব থাকবে, ওয়াই অক্ষ থেকে তার একটা দূরত্ব থাকবে, অর্থাৎ তার ভুজ থাকবে এবং কুটি থাকবে। এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স কমা ওয়াই এবং এই বিন্দুটা একটা চলমান বিন্দু। এটা হলো চলমান বিন্দু। এই বিন্দুটা এটা না হয়ে এই বিন্দুটা এটাও হতে পারতো, এই বিন্দুটা এটা না হয় এই বিন্দুটা এটাও হতে পারতো, অর্থাৎ পি বিন্দুটা এটাও হতে পারতো। তো এই দেখো এই বিন্দুগুলা চলার পথকে সঞ্চারপথ বলে। এই বিন্দুগুলো চলার পথকে সঞ্চারপথ বলে। এবং দেখো এই কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব ধরলাম আর, তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব হবে আর, তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব হবে ভাইয়া, দেখো এখান থেকে এই বিন্দুর দূরত্ব হবে আর। তাই তো বলা আছে দেখো কার্তেশীয় তলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে, তাহলে এই দূরত্ব সমান, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম। অবস্থিত বিন্দু সময়ের সেট মানে অনেকগুলো বিন্দু, যেটাকে আমরা অনেকগুলো বিন্দু, এটা হলো পি একটা চলমান বিন্দু। এই চলমান বিন্দুর চলার পথকে আমরা সঞ্চার পথ বলে থাকি। ঠিক আছে, চলমান বিন্দু
যে সঞ্চারপথ তৈরি করে সেটি একটি বৃত্ত, তার মানে এইটাকে আমরা বৃত্ত বলতে পারি। এই বৃত্তের কেন্দ্র কোনটা? এই নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এই বিন্দু থেকে আমরা সকল দূরত্ব মেজার করতেছি, এই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে এবং নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে এখানে যে নির্দিষ্ট দূরত্ব আমরা বলতে পারি সমান দূরত্ব, এখানে নির্দিষ্ট দূরত্বই বললাম, নির্দিষ্ট দূরত্ব, আর এটা হলো ভাইয়া ব্যাসার্ধ। আর এই নির্দিষ্ট বিন্দু যেটা সেটা ছিল আমাদের কেন্দ্র। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছি যে XY সমতলে কোন একটা নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দু C, সেই নির্দিষ্ট বিন্দু থেকে P চলমান বিন্দু, P বিন্দুর দূরত্ব সব সময় C বিন্দু থেকে সেম থাকবে। তাহলে এই চলমান বিন্দুর সঞ্চারপথকেই আমরা বৃত্ত বলতে পারি। এই নির্দিষ্ট বিন্দুটাকে বৃত্তের কেন্দ্র বলা হবে এবং নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্ব সেই দূরত্বটাকে ব্যাসার্ধ বলা হবে। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝছি। এখন তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ তৈরি করব, অর্থাৎ চিত্র থেকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ তৈরি করব। চলো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে একটু কথা বলি। এটা একটা বৃত্ত, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। এটা x অক্ষ, এটা আমাদের y অক্ষ। এই বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র থাকবে, এটা হলো বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রটিকে আমরা C বলেছিলাম, এর নাম দিয়েছিলাম C। এই স্থির বিন্দুর স্থানাঙ্ক আমরা বলছিলাম h, k, রাইট? এবং এই স্থির বিন্দুর স্থানাঙ্ক ছিল h, k, এবং এইটা ছিল একটা P বিন্দু, এই বিন্দুটা হলো চলমান বিন্দু যার স্থানাঙ্ক ছিল ভাইয়া x, y, রাইট? এই C হলো বৃত্তের কেন্দ্র, P হলো চলমান বিন্দু। P বিন্দুটা এখানেও থাকতে পারে, P বিন্দুটা এখানেও থাকতে পারে, বা P বিন্দুটা এখানেও থাকতে পারে। এবং এই C বিন্দু থেকে P বিন্দুর একটা দূরত্ব ছিল এবং এই দূরত্বটা সবসময় নির্দিষ্ট এবং এই দূরত্বটা হবে r, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব যা, এই দূরত্ব যেটা সেটা হবে সেম। এখান থেকে যদি আমি এই বিন্দুর দূরত্ব নেই, এই বিন্দুর দূরত্ব হবে সেম, কারণ P একটা চলমান বিন্দু, C থেকে P বিন্দুর দূরত্ব সব সময় সেম থাকবে, রাইট? এখন একটু বোঝার ট্রাই করো যে এখানে CP সমান সমান কি হবে? দেখো এটা বিন্দু থেকে বিন্দু দূরত্ব না। দেখো যদি এটা হলো C বিন্দু যার স্থানাঙ্ক h, k, দেখো যার স্থানাঙ্ক h, k, আর এটা P বিন্দু যার স্থানাঙ্ক x, y, তাহলে এই C থেকে P বিন্দু যে দূরত্ব, এই দূরত্ব আমরা বের করতে পারি না। সরলরেখায় তো ভাই আমরা এই বিন্দুর দূরত্ব বের করে শিখেছি, সেই বিন্দুর দূরত্ব কেমনে বের করে? তাহলে CP সমান সমান কি হবে? CP সমান সমান হবে, দেখো CP সমান সমান হবে √x মাইনাস, এটা যদি x2 হয়, এটা যদি x1 হয়, তাহলে তো x মাইনাস h এর উপর হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার। ঠিক আছে? ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার। x এই বিন্দুর ভুজ, h এই বিন্দুর ভুজ, তাহলে এখানে ভুজদ্বয়ের অন্তর হবে x মাইনাস h হোল স্কয়ার, কুটিদ্বয়ের অন্তর, এই বিন্দুর কুটি হলো y আর এই বিন্দুর কুটি হলো k, তাহলে y মাইনাস k এর উপর হোল স্কয়ার। এটা হলো C থেকে P বিন্দুর দূরত্ব। আচ্ছা, এই C থেকে P বিন্দুর দূরত্ব আমরা পেয়ে গেলাম, সেটা হলো √x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই C থেকে P এর বিন্দু দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব এবং এই দূরত্বকে আমরা বলেছি r। তাহলে এই যে CP সমান সমান আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো √x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান সমান r। উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দেই তাহলে সেটা আসবে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। ভাই এই যে এটাই বৃত্তের একটি সাধারণ সমীকরণ, এটাই বৃত্তের একটি সাধারণ সমীকরণ যার কেন্দ্র h, k এবং ব্যাসার্ধ হলো r। তাহলে এটা বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। দেখো এই বৃত্তের কেন্দ্র কোনটা? এই বৃত্তের কেন্দ্র হলো h, k এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হলো
আর এই বৃত্তের ব্যাসার্ধ এখানে কত আর, রাইট? এইটাই একটা বৃত্তের সমীকরণ। অর্থাৎ কোন একটা বৃত্তের কেন্দ্র h, k যদি দেওয়া থাকে এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এই বৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। এটা বৃত্তের একটি সাধারণ সমীকরণ। এই সমীকরণ বাদে বৃত্তের আরেকটি সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। সেটা কেমনে দেখো, আমাদের যে বৃত্তের সমীকরণটা পাইলাম, যদি বৃত্তের কেন্দ্র যদি ভাইয়া h, k হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি ভাইয়া r হয়, তাহলে আমরা বৃত্তের যে সমীকরণ পেলাম সেই সমীকরণটা হলো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার, রাইট? এটা আমরা বৃত্তের একটা সাধারণ সমীকরণ পেলাম। এখন যদি আমি এই কাজটা করি, আমি এই জায়গায় h এর জায়গায় আমি যদি -g ধরে নিই এবং k এর জায়গায় আমি যদি -f ধরে নিই, এখানে বসাই, তাহলে আমরা নতুন আরেকটা সমীকরণ পাবো। সেই সমীকরণটা কেমন হবে দেখো, তাহলে হবে x, h এর জায়গায় আমি -g বসাবো, মাইনাস হয়ে যাবে প্লাস। অর্থাৎ আগে বৃত্তের কেন্দ্রের ভুজ ছিল h, এখন আমরা বৃত্তের কেন্দ্রের ভুজকে বলবো -g। আগে বৃত্তের কেন্দ্রের কুটিকে বলতাম k, এখন আমরা বৃত্তের কেন্দ্রের কুটিকে বলবো -f। তাহলে আমরা কি পাবো দেখো, x প্লাস 0 উপর হোল স্কয়ার y প্লাস f এর উপর হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। বুঝছি? আমরা কিছু করি নাই, তাহলে h এর জায়গায় -g ধরে নিয়েছি এবং k এর জায়গায় -f ধরে নিয়েছি। তাহলে এখন এটাকে যদি বর্গ করি কেমন আসবে, এটা আসবে x স্কয়ার 2gx প্লাস কত আসবে বলতো, g স্কয়ার y স্কয়ার 2fy প্লাস f স্কয়ার। আচ্ছা, r স্কয়ারকে যদি আমরা এই পাশে পার করে নিই, এটা হবে -r স্কয়ার সমান সমান 0, রাইট? তাহলে এখন দেখো এটাকে যদি আমরা একটু সমাধান করে নিই, একটু সাজাই বুঝাই নিই, কেমন আসবে, x স্কয়ার y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস এখানে আসতেছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস r স্কয়ার সমান সমান 0। ঠিক আছে, আমরা যদি এই g স্কয়ার, অর্থাৎ আমরা যদি এখানে এই g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস r স্কয়ার সমান সমান c ধরে নেই, তাহলে আমাদের যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা আসবে এরকম, x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c সমান সমান 0। দেখো c একটা ধ্রুবক, c ধ্রুবক কেন? দেখো তো বৃত্তের যে কেন্দ্রের ভুজ যেটা, অর্থাৎ g একটা তো ভ্যালু, একটা মান, তাহলে a পরিষ্কার করলে এটা একটা মান আসবে। f তো একটা ভ্যালু, কারণ f হলো বৃত্তের কি কুটি, কুটির তো একটা মান থাকবে, তাহলে মানের পরিষ্কার করলে এখানে একটা মান পাবো। আর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধও তো একটা মান, তার মানে এই জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার এই পুরোটাই একটা কনস্ট্যান্ট নাম্বার, অর্থাৎ সি এখানে ধ্রুবক। তাহলে এটা হলো বৃত্তের একটি সাধারণ সমীকরণ। যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত ভাইয়া, এই বৃত্তের কেন্দ্র কত দেখো, এই বৃত্তের কেন্দ্র হলো -g - f। তাহলে এই বৃত্তের তো ভাইয়া ব্যাসার্ধ লাগবে, এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতো, এই বৃত্তের ব্যাসার্ধ কত, আর কত? দেখো এই সমীকরণ থেকে ভাই আমরা আর বের করতে পারবো না। দেখো এখানে লেখা আছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান সমান সি। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে আর স্কয়ারকে এই পাশে পার করে নাও, তাহলে আর স্কয়ারকে পার করে নিলাম, তাহলে এই পাশে থাকবে জি স্কয়ার এফ স্কয়ার, সি এই পাশে আসলে হবে মাইনাস, অতএব আর সমান সমান আসবে √/g স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের ইকুয়েশন হবে √/g স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। এটা হবে এই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে বৃত্তের আমরা দুইটা সাধারণ সমীকরণ পেয়েছি, একটা কেন্দ্র যদি h, k হয় তাহলে একটা বৃত্তের সাধারণ সমীকরণ এবং এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, এবং আরেকটা বৃত্তের সাধারণ সমীকরণ যদি কেন্দ্র -g আর -f হয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা বৃত্তের যে সমীকরণ পেলাম সেই দুটো সমীকরণ কেমন আমরা আরেকবার একটু লিখি। বৃত্তের সাধারণ সমীকরণ,
নাম্বার 1, যদি বৃত্তের কেন্দ্র হয় এইচ কমা কে আর ব্যাসার্ধ যদি আর হয়, ওকে, তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হবে? বৃত্তের সমীকরণ হবে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। তাই বৃত্তের চিত্রটা আমি একবার একটু অঙ্কন করি। এটা হলো এই বৃত্ত, এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটা হলো ভাইয়া এইচ কমা কে। তাহলে এই বৃত্তের দিকে ভালোভাবে তাকাও। এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে আর এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আর। অর্থাৎ এইরকম চিত্রের বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা হবে এরকম x মাইনাস এইচ এর হোল স্কয়ার প্লাস y মাইনাস k এর হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। ক্লিয়ার? আবার বৃত্ত যদি এরকম না হয়, বৃত্তটা যদি এরকম হতো, এবার বৃত্তের কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয়, বৃত্তের কেন্দ্র মাইনাস জি এবং মাইনাস এফ, এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ, দেখো এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি, রাইট? তাহলে এই বৃত্তের যে সমীকরণ, সেই বৃত্তের সমীকরণ কেমন হবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস সি সমান সমান 0। এই বৃত্তের কেন্দ্রকে মাইনাস জি এবং কি মাইনাস এফ, অর্থাৎ ভুজ মাইনাস জি আর কুটি হলো মাইনাস এফ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ যেটা, সেই ব্যাসার্ধ রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। সি এখানে ধ্রুবক পদ, এই দুইটা হলো ভাই আমাদের বৃত্তের সমীকরণ। এই দুটো সমীকরণ নিয়ে এখন আমাদের বৃত্তের যত সমীকরণ আছে সেই সমীকরণগুলোকে ডেভেলপ করতে হবে। ইনশাআল্লাহ বৃত্তের সকল সমীকরণ আমরা সলভ করতে পারবো। এখানে একটা বিষয় দেখো, বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য তিনটা জিনিস লাগবে। একটা বৃত্তের কেন্দ্রের কুটি, ভুজ, কুটি এবং ব্যাসার্ধ। তাহলে আননোন রাশি তিনটা, ভুজ, কুটি, ব্যাসার্ধ, আননোন রাশি তিনটা। এখানেও যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাও, এখানেও আননোন রাশি তিনটা। একটা বৃত্তের কেন্দ্র অর্থাৎ জি আর মাইনাস এফ, অর্থাৎ মাইনাস জি আর মাইনাস এফ, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের যে ভুজ সেই ভুজ লাগবে, অর্থাৎ জি লাগবে, এফ লাগবে, আরেকটা লাগবে ধ্রুবক পদ। ধ্রুবক পদ নির্ণয় করা মানে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো আমরা। তাহলে এই বৃত্তের সমীকরণে আননোন রাশি তিনটা, এই বৃত্তের সমীকরণে আননোন রাশি তিনটা। এই বৃত্তের সমীকরণে আননোন রাশিকে জি একটা, এফ একটা আর একটা সি। তাহলে জি এ পার সি জানলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আর এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা এইচ জানি, যদি আমরা কে জানি আর যদি আমরা আর জানি, তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। যদি কখনো বৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়ে থাকে, এই সূত্রতে সলভ করব। যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় বৃত্তের কেন্দ্র এবং ধ্রুবক পদ দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। ক্লিয়ার? যদি বুঝে থাকি তাহলে এখন বৃত্তের সমীকরণের যে সাধারণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। চলো, বৃত্তের সমীকরণের সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা বলো তো, বৃত্তের সাধারণ সমীকরণ কেমন ছিল? বৃত্তের সাধারণ সমীকরণ আমরা একটু আগে লিখেছিলাম। দেখো, বৃত্তের যে সাধারণ সমীকরণ, সেই সমীকরণটা এরকম ছিল: এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0। এটা একটা বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে ভালোভাবে তাকাও, তাহলে তুমি বৈশিষ্ট্য পেয়ে যাবা। তাহলে এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। দেখো এক্স এবং ওয়াই এর দিকে তাকাও। দেখো এক্স এবং ওয়াই কয় ঘাত? এক্স এবং ওয়াই হলো দ্বিঘাত, তাহলে অবশ্যই এক্স ও ওয়াই হবে দ্বিঘাত, এক্স ও ওয়াই হবে দ্বিঘাত। আচ্ছা, এক্স আর ওয়াই শুধু দ্বিঘাত? আরো দেখো, এক্স এবং ওয়াই অর্থাৎ এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সেম, আবার চিহ্নও সেম। তার মানে বৃত্তের সমীকরণ হতে হলে এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ, দেখো এর সহগ 1, ওয়াই স্কয়ার সহগ 1, সহগ ও
চিহ্ন একই হতে হবে। দেখো দুইটার সামনে প্লাস আছে, চিহ্ন হবে একই, এটা যদি বৃত্তের সমীকরণ হতে হয়। 3 নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দেখো পুরো বৃত্তের সমীকরণে কোনো xy যুক্ত পদ নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বৃত্তের সমীকরণে কোনো xy যুক্ত পদ থাকবে না। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হলো xy যুক্ত পদ নেই। এটা হলো এই তিনটা হলো বৃত্তের সমীকরণের সাধারণ বৈশিষ্ট্য। x আর y হবে দ্বিঘাত, x স্কয়ার y স্কয়ার সহগ ও চিহ্ন হবে একই এবং xy যুক্ত কোনো পদ থাকবে না। ক্লিয়ার? শুধু এটাও না, এর সাথে আরেকটা বিষয়, বৃত্তের যে ব্যাসার্ধটা থাকবে সেই ব্যাসার্ধটা অবশ্যই বাস্তবমান হবে। মানে বিষয়টা এরকম বলতে পারো, বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই বাস্তব হতে হবে। কাল্পনিক কোন নাম্বার বৃত্তের ব্যাসার্ধ কখনোই হতে পারবে না, কারণ বৃত্ত তো কাল্পনিক না। বৃত্ত যদি বাস্তব হয় তার ব্যাসার্ধটাও হতে হবে বাস্তব। ক্লিয়ার? তাহলে এই কয়টা হলো বৃত্তের সমীকরণের সাধারণ বৈশিষ্ট্য। এই সাধারণ বৈশিষ্ট্য যদি বুঝে থাকি তাহলে এখন চলো আমরা বেশ কিছু প্রবলেম একটু সলভ করার ট্রাই করি, পারি কিনা। দেখো এই প্রথম প্রশ্নটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2007-08 সেশনে। প্রশ্নটা এরকম যে 2x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস 5x মাইনাস 2y মাইনাস 1 সমান 0 এটা বৃত্তের সমীকরণ হলে এর মান কত? সবার আগে দেখো x আর y দ্বিঘাত কিনা, এখানে x আর y দ্বিঘাত, তারা সেম চিহ্ন বিশিষ্ট কিনা। দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাদের চিহ্নও সেম। তারপরে দেখো সেখানে xy যুক্ত পদ আছে কিনা, এখানে কোনো xy যুক্ত পদ নাই। তাহলে এখন বৃত্তের সমীকরণের শর্ত কি হবে? অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সেম হবে। তার মানে এখানে x স্কয়ারের সহগ, x স্কয়ারের যে সহগ, দেখো x স্কয়ারের যে সহগ আছে, x স্কয়ারের সহগ আছে এখানে +2, তাহলে y স্কয়ারের যে সহগ অর্থাৎ এখানে আছে a, এর মানও হবে +2, অর্থাৎ এটা রাইট অ্যান্সার হবে a সমান সমান হবে 2। রাইট? বুঝতে পেরেছি কারণটা কি? বৃত্তের সমীকরণের শর্ত হলো x মানে x এবং y এর দ্বিঘাত হতে হবে, x স্কয়ার y স্কয়ারের সহগ সেম হতে হবে, তাদের চিহ্ন সেম হতে হবে এবং xy যুক্ত পদ থাকা যাবে না। এই সমীকরণে xy যুক্ত কোনো পদ নাই, x স্কয়ার y স্কয়ারের সহগ এখানে সেম করতে হবে, তাহলেই আমরা বৃত্তের যে সমীকরণ সেই সমীকরণটা পেয়ে যাব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y স্কয়ারের যে সহগ এখানে আছে a আর x স্কয়ারের সহগ আছে 2, তাহলে এই সময় সমান হবে 2। ক্লিয়ার? ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে দেখো তো পরের প্রশ্নের উত্তর তুমি করতে পারো কিনা। এটাও খুব ভালো একটা প্রশ্ন। দেখো প্রশ্নটা বলছে x স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 6x মাইনাস 4y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2 সমান 0 সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে এর মান কত? তাহলে এই সমীকরণটাকে আগে একটু সমাধান করে নিতে হবে। দেখো এখানে x স্কয়ার যুক্ত পদ দুইটা আছে, তাহলে সবার আগে তোমার কাজ হবে x স্কয়ারটাকে কমন নাও। যদি কমন নাও এখানে হবে a আর এখান থেকে আমরা পাবো -1 মাইনাস 2y স্কয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 2 সমান 0। একটু ভালোভাবে দেখো এটা বৃত্তের সমীকরণ হওয়ার কন্ডিশন কি। বৃত্তের সমীকরণ যদি হতে হয়, ভালোভাবে বোঝো, বৃত্তের সমীকরণ যদি হতে হয় তাহলে এই সহগ আর এই সহগ সেম হবে, এর সামনের চিহ্ন আর এই সামনের চিহ্ন সেম হবে, চিহ্ন সেম হওয়া লাগবে আবার সহগও সেম হওয়া লাগবে। তাহলে এই a-1 এটা সমান সমান আসলে হবে -2, কারণ এইটা এবং এটার মান এবং চিহ্ন সেম হওয়া লাগবে। ক্লিয়ার? এটার মান এবং চিহ্ন সেম হইতে হবে। তাহলে এই সমান সমান আমরা কি পাবো? দেখো -2 + 1, তাহলে এই সমান সমান আমরা পাচ্ছি এখানে -1, অর্থাৎ x স্কয়ারের সহগ যে a এর মান হবে -1। আচ্ছা -1 হলে বৃত্তের সমীকরণ মিলে কিনা দেখো তো। এই বিন্দুটা এখানে বসাই দাও। দেখো তো এই বিন্দুটা এখানে বসাই দিলে কি হবে? x স্কয়ার -1 -1 -2y স্কয়ার প্লাস 6x মাইনাস 6y প্লাস 2 সমান 0। দেখো তো -1 -1 হবে -2, তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 6x মাইনাস 6y প্লাস 2 সমান 0। এটা তো বৃত্তের সমীকরণ। কেন? কারণ এখানে xy যুক্ত পদ আছে, x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সেম,
এখানে এক্স আর ওয়াই এর দ্বিঘাত আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ এখানে সেম এবং তাদের চিহ্নও সেম, আবার এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদও নাই, তাহলে অবশ্যই এটা বৃত্তের সমীকরণ হবে। তুমি চাইলে নিজের ফরম্যাটে করে নিতে পারো। তাহলে কি করতে হবে, তাহলে যে কাজটা করতে হবে তোমাকে -2 দ্বারা ভাগ করতে হবে। -2 দ্বারা ভাগ করলে এটা হবে এক্স স্কয়ার, এইটা হবে ওয়াই স্কয়ার, -2 দ্বারা ভাগ করলে এটা হবে -3x, এটা হয়ে যাবে +3y, এটা হবে -1 = 0। দেখো এটা বৃত্তের সমীকরণ না, এই যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার অর্থাৎ এক্স এবং ওয়াই এর দ্বিঘাত রয়েছে, এদের সহগ সেম, তাদের চিহ্ন সেম, আবার এক্স ওয়াই যুক্ত পদ নাই, রাইট? তাহলে এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আশা করি সলভ করতে পারবা। দেখো তো এই প্রশ্নটা সলভ করতে পারো কিনা, এটা খুবই ভালো একটা প্রশ্ন। দেখো চুয়েটে 11-12 সেশন আসছে এবং এই একই টাইপের অনেকগুলো প্রশ্ন অ্যাডমিশন টেস্ট আসছে, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তো আমরা একটু সলভ করার ট্রাই করি, পারি কিনা। বলছে কে এর কোন মানের জন্য সমীকরণটা একটু বৃত্ত নির্দেশ করবে। দেখো সমীকরণটা খুব একটা কমপ্লেক্স ফরম্যাট আছে, আগে সমীকরণটাকে আগে আমরা আমাদের সিম্পল ফরম্যাটে নিয়ে আসি, তারপরে আমরা এখান থেকে আমরা দেখব এটা বৃত্তের সমীকরণ হবে কি হবে না, বা কে এর মান কত হলে সেটা বৃত্তের সমীকরণ হবে। দেখো ওখানে আছে x - y + 3 এর উপরে স্কয়ার প্লাস kx + 2y - 1 = 0। আচ্ছা তাহলে এটাকে আগে সূত্রের মধ্যে ফেলাও। এটা কোন সূত্রের মধ্যে পড়বে দেখো তো, এটা এই সূত্রের মধ্যে পড়বে না, a + b + c এর উপর হোল স্কয়ার। এই সূত্রটা কেমন হয়, এটা হয় a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, এরকম হয় না? যদি এরকম হয় তাহলে এই সূত্রটা কেমন আসবে দেখো তো, x স্কয়ার - y এর উপর স্কয়ার করলে সেটা প্লাসই হয়ে যাবে y স্কয়ার, আর 3 এর উপর স্কয়ার করলে সেটা হবে 9 প্লাস 2ab, a মানে x আর b মানে y, প্লাস 2bc, b মানে হলো -y আর c মানে ভাইয়া 3, প্লাস 2ca, 2c মানে 3 আর a মানে ভাইয়া কত x, রাইট? ভাই এটাও গুণ করে দাও, প্লাস এটা যদি গুণ করে দাও কে এক্স আর ওয়াই গুণ করলে হবে কে এক্স ওয়াই, এটার সাথে গুণ করলে হবে কে এক্স মাইনাস কে এক্স, 2 গুণ করলে হবে 2y আর এটা হয়ে যাবে কত -2 = 0। তাহলে এই সমীকরণটাকে একটু সমাধান করে নাও, কেমন আসে দেখো। এখানে আসে এক্স স্কয়ার, এরপর আসে ওয়াই স্কয়ার প্লাস 9 -2xy মাইনাস 3 × 2 = 6 6y প্লাস 6x প্লাস kxy মাইনাস kx প্লাস 2y - 2 = 0। আচ্ছা একটু বোঝার ট্রাই করো তো ভাইয়া, সেটা কি যে x এবং y এর দ্বিঘাত থাকতে হবে, দেখো x এবং y এর দ্বিঘাত আছে, x এবং y এর দ্বিঘাত আছে এবং x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সেম হওয়া লাগবে, এখানে সহগ সেম, চিহ্ন সেম হওয়া লাগবে, এখানে চিহ্ন সেম, তার মানে এটা বৃত্তের সমীকরণ হবে যদি একটা কন্ডিশন ফলো করে, যদি সেখানে xy যুক্ত পদ না থাকে। তার মানে এটা বৃত্তের সমীকরণ হচ্ছে না, কারণ এটা xy যুক্ত পদ রয়েছে। এখন প্রশ্ন তো আমাদেরকে এটাই বলেছে কে এর মান কত হলে এটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে এখানে বৃত্তের সমীকরণ না হওয়ার পিছনে যে কন্ডিশনটা এখানে দায়ী এখানে, সেটা হলো এখানে xy যুক্ত পদ রয়েছে। এখন আমি যদি কোনোভাবে xy যুক্ত পদকে ভ্যানিশ করতে পারি তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে। তার মানে মেন সমস্যা হলো xy যুক্ত পদ নিয়ে। তাহলে আমরা এই দুটার মধ্যে থেকে xy কমন নেব, বাকিগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। দেখো এই দুটার মধ্যে যদি তুমি xy কমন নিয়ে নাও, দেখো আমরা বাকিগুলোকে বাদ দিলাম, কারণ বাকিগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ বৃত্তের সমীকরণ হতে গেলে যে কন্ডিশন ফলো করতে হয় এখানে সেই কন্ডিশন অলরেডি ফলো করছে। সমস্যা হলো xy যুক্ত পদ। তাহলে এখন যদি xy পদ যুক্ত পদকে ভ্যানিশ করতে পারি তাহলে তো বৃত্তের সমীকরণ হবে। তাহলে আমাদের কোনোভাবে xy যুক্ত পদকে আমাকে ভ্যানিশ করতে হবে। দেখো তাহলে আমাদের কাজ হবে এইটুকু নিয়ে কাজ করা। তাহলে দেখো যদি এই দুটার মধ্যে থেকে আমরা xy কমন নিয়ে নেই তাহলে আমাদের সমীকরণটা কেমন আসবে। যদি আমরা এদের মধ্যে থেকে xy কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে k আর এখানে থাকবে -2, রাইট?
কোনোভাবে যদি আমি এই এক্স ওয়াই কে ভ্যানিশ করতে পারি, এক্স ওয়াই কে ভ্যানিশ কেমনে করতে পারবো? যদি এক্স ওয়াই এর যে সহগ আছে সহগের মানটা যদি 0 হয় তাহলে তো এক্স ওয়াই যুক্ত পদ ভ্যানিশ হবে, আর তখন সেটা বৃত্তের সমীকরণ হবে, রাইট? তাহলে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এখানে এক্স ওয়াই যুক্ত পদ ভ্যানিশ হবে? তাহলে আমাদের অবশ্যই কে মাইনাস 2 এটা সমান সমান 0 হতে হবে, কারণ যদি এক্স ওয়াই ইন্টু 0 হয় তাহলে সেখান থেকে এক্স ওয়াই যুক্ত পদ ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ কে মাইনাস 2 এর মান যদি 0 হয় তাহলে তো হবে, তাহলে কে মাইনাস 2 এর মান যদি 0 হয় তাহলে কে সমান সমান হবে 2। অর্থাৎ কে এর মান যদি 2 হয় তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে। দেখো তো অপশনে আছে কিনা, এই দেখো সি নাম্বার অপশন। অর্থাৎ কে এর মান যদি 2 হয় তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে। আসলে কি কে এর মান 2 হলে বৃত্তের সমীকরণ হবে? একটু ক্যালকুলেশন করে দেখো তো। তুমি কে এর মান যদি এখানে বসাই দাও তাহলে তখন তোমার সমীকরণ আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 9 10 এগুলো কোনো মাথা ব্যথা নাই। এখানে আসছে -2xy আর এখানে থাকতো +2xy, তখন এই -2xy আর +2xy কেটে যাইতো, অর্থাৎ xy যুক্ত পদ ভ্যানিশ হয়ে যাইতো এবং সেটা বৃত্তের সমীকরণ হইতো। ক্লিয়ার বিষয়টা? পারবো। অর্থাৎ এই টাইপের প্রশ্ন যদি আসে তুমি এভাবেও সলভ করতে পারো। তুমি যদি এখন মনে করো যে ভাই এত বড় করে এমসিকিউ আমার কি সলভ করতে হবে, এত বড় করে সলভ করার কি দরকার আছে? না, এত বড় করে সলভ করার দরকার নাই। তুমি এইটাকে শর্টকাট মারতে পারো। কিভাবে শর্টকাট মারতে পারো একটু বলি। শর্টকাট কিভাবে মারবা? আচ্ছা দেখো তো, এটাকে তুমি যদি সূত্রের মধ্যে ফেলাইতা, সূত্রে ফেলাই দিতা, তাহলে তো ওই বড় সূত্রটা তোমাকে লিখতে হতো। সবগুলো নেওয়ার তো তোমার প্রয়োজন নাই, তোমার দরকার শুধু এক্স ওয়াই যুক্ত পদ নেওয়া। তাহলে এখানে এক্স ওয়াই যুক্ত পদ কত আসতো? এখানে এক্স ওয়াই যুক্ত পদ আসতো 2, তারপরে এ, তারপর আসতো বি। এটাই তো সেই এক্স ওয়াই যুক্ত পদ। অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তারপরে 2bc 2ca নিয়েও মাথা ব্যথা নাই, কারণ 2bc মানে y আর 3 গুণ হবে, 2ca মানে x আর 3 গুণ হবে। সেখানে তো xy যুক্ত পদ নাই, শুধু xy যুক্ত পদ আছে ab তে, তাহলে সেটা হবে 2ab প্লাস আরেকটা হলো, দেখো তুমি তো এটার সাথে গুণ করবা, দেখো এটার সাথে গুণ করলে xy যুক্ত পদ পাবা, কিন্তু k x আর -1 গুণ করলে এখানে তো xy যুক্ত পদ নাই। আবার 2 এর সাথে y গুণ করলেও ঝামেলা নাই, 2 এর সাথে -1 গুণ করলেও ঝামেলা নাই। তার মানে আমরা শুধু গুণ করব এই kx এর সাথে, এই যে kx এর সাথে আমরা শুধু y এর গুণ করব। তাহলে kx এর সাথে y গুণ করলে হবে kxy। তাহলে এখন ক্যালকুলেট করো, তাহলে এটা হবে -2xy প্লাস kxy, এর মধ্যে থেকে কমন নিবা xy, তাহলে এটা হবে k - 2, xy যুক্ত পদ ভ্যানিশ করতে হবে, অর্থাৎ xy ইনটু হওয়া লাগবে 0। তার মানে বিষয়টা হলো k - 2 হওয়া লাগবে 0, তাহলে k সমান সমান হবে 2, অর্থাৎ রাইট অ্যান্সার হবে সি। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া। অর্থাৎ শর্টকাটে তুমি এইভাবে সলভ করতে পারবা। এটা কিন্তু এমসিকিউ, এটা কিন্তু রিটেন এইভাবে সলভ করতে পারবা না। আশা করি পারবা। তাহলে এই প্রশ্নটা তুমি সলভ করতে পারবা কিনা বলো? একদম শর্টকাটে বলো তো। আমরা এমসিকিউ একদম ডাইরেক্ট সলভ করতে চাই শর্টকাটে। কিভাবে সলভ করব? আমাদের দরকার xy যুক্ত পদ। তাহলে এখানে xy যুক্ত পদ হবে 2xy, আর এখানে xy যুক্ত পদ হবে ky আর x গুণ করতে হবে, তাহলে এটা হবে ky ইনটু x। তাহলে এখন দেখো এর মধ্যে কমন যাবে কি? এর মধ্যে কমন যাবে xy, তাহলে কমন যদি যায় xy তাহলে হবে 2 প্লাস কত k। শর্ত অনুযায়ী বৃত্তের সমীকরণ হতে হলে xy ইনটু হওয়া লাগবে 0, অর্থাৎ 2 প্লাস k সমান সমান হতে হবে 0, তাহলে k সমান সমান হবে -2। ক্লিয়ার? দেখো কত সহজে আমরা সলভ করতে পারি। সহজ না ভাইয়া বলো? খুবই সহজ। এই টাইপের অসংখ্য প্রশ্ন আছে, আমি তোমাদের যখন প্র্যাকটিস ক্লাস করাবো এরকম অসংখ্য প্রবলেম আমরা সলভ করব। ক্লিয়ার? এখন আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা শিখবো। বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করা শিখতে চাই। যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করতে পারি, তারপর আবার আমরা নতুন করে একটু বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করতে চাই। দেখো আমাদের বৃত্তের সমীকরণ আমরা দুইটা জানি। যদি বৃত্তের সমীকরণ যদি এমন হয়, বৃত্তের সমীকরণ, দেখো বৃত্তের সমীকরণ যদি এই আকৃতিতে থাকে x - a হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার, এটা যদি বৃত্তের সমীকরণ হয়, এই আকৃতির বৃত্তের সমীকরণ থাকলে এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্র আমরা জানি h, k, এবং এই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি
এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই বৃত্তের ব্যাসার্ধ হবে আর। ক্লিয়ার? যদি বৃত্তের সমীকরণ এই আকৃতিতে থাকে তখন কেন্দ্র হবে এই সার্কে, ব্যাসার্ধ হবে আর। আর যদি বৃত্তের সমীকরণ এই আকৃতিতে না থাকে, যদি বৃত্তের সমীকরণটা এই আকৃতিতে থাকে, দেখো বৃত্তের সমীকরণ যদি এমন হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 হয়, এই আকৃতি যদি থাকে তাহলে সেখানে বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রকে ভাই আমরা মাইনাস জি আর মাইনাস এফ বলে থাকি। তাহলে এখন মাইনাস জি কেমনে বের করবো? শোনো, মাইনাস জি বের করার সহজ উপায় হলো এখানে এক্স এর যে সহগ আছে, এক্স এর সহগ চিহ্ন সহ, অবশ্যই এক্স এর সহগ নিতে হবে চিহ্ন সহ। সেই এক্স এর সহগকে তুমি যদি -2 দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবা। বৃত্তের কেন্দ্রের যে কুটি, সেই কুটিটা কত? -f। তাহলে বৃত্তের কেন্দ্রের কুটি বের করার সূত্র কি, অর্থাৎ -f বের করার সূত্র কি? y এর যে সহগ আছে, অর্থাৎ y এর সহগ অবশ্যই চিহ্ন সহই ভাগ দিতে হবে, চিহ্ন সহ মান নিতে হবে, চিহ্ন সহ y এর সহগকে চিহ্ন সহ y এর সহগ নিয়ে তাকে -2 দ্বারা ভাগ করে দিলে তুমি এই বৃত্তের কেন্দ্র পেয়ে যাবা, অর্থাৎ জি এবং -f পেয়ে যাবা। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ তো আমরা বের করতে পারি। এই বৃত্তের ব্যাসার্ধ r সমান হবে √g স্কয়ার f স্কয়ার মাইনাস c। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ক্লিয়ার? বুঝছি। আমরা একটু বিন্দু বৃত্ত নিয়ে কথা বলবো। বিন্দু বৃত্ত। আচ্ছা, বিন্দু বৃত্ত কাকে বলে? ধরো এটা x অক্ষ, y অক্ষ, এটা x অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। দেখো এই বিন্দুটাকে একটা বিন্দু বৃত্ত বলা হবে। এর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক হলো h, k। এর স্থানাঙ্ক ভাইয়া h, k। অথবা এটা এরকম না হয়, এটা এরকম হতে পারতো, এটা x, এটা y, এটা একটা বিন্দু বৃত্ত যার কেন্দ্র হলো -g আর -f। তাহলে এই বৃত্তের সমীকরণ কেমন হবে? তাহলে বৃত্তের সমীকরণ যেটা সেটা কেমন হবে এটা তো আমরা জানি। বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, বৃত্তের কেন্দ্র দিয়ে থাকলে বৃত্তের সমীকরণ আমরা এভাবে লিখতে পারি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার। কিন্তু এই বৃত্তের কি ব্যাসার্ধ আছে? দেখো তো এই বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই। যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ নাই, এই ব্যাসার্ধের মান হবে 0। যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ নাই, এই বৃত্তের ব্যাসার্ধ হবে 0। ক্লিয়ার? তাহলে এই বৃত্তের সমীকরণ কেমন দাঁড়াবে? এটা দাঁড়াবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান 0। তাহলে এটা হবে এই বৃত্তের সমীকরণ। অর্থাৎ বিন্দু বৃত্তের ক্ষেত্রে তার কোনো ব্যাসার্ধ থাকবে না। তাহলে এই বৃত্তের সমীকরণ কেমন ছিল? x স্কয়ার y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এই বৃত্তের যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধের মান ছিল √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। অর্থাৎ বিন্দু বৃত্ত হলে এই ব্যাসার্ধের মান হবে 0। তাহলে মনে রাখতে হবে বিন্দু বৃত্ত হলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে 0, ব্যাসার্ধ হবে 0। এটা আমাদের মনে রাখতে হবে। কোন একটা বিন্দু বৃত্ত হতে হলে ওই বৃত্তের ব্যাসার্ধ হতে হবে 0। যদি বুঝে থাকো তাহলে এখন অনেক প্রশ্ন অ্যান্সার করতে পারবা। দেখো তো এই বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে পারি কিনা। কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছিল। একটু সলভ করার ট্রাই করি। দেখো এটা বৃত্তের সমীকরণ কিনা এটা তোমাকে নির্ধারণ করতে হবে। দেখো এখানে x এবং y এর দ্বিঘাত সমীকরণ আছে, অর্থাৎ x স্কয়ার এবং y স্কয়ার রয়েছে এবং তাদের সহগও সেম। দেখো এটাও 3, এটাও 3, তাদের সহগ সেম, আবার তাদের চিহ্নও সেম। দেখো দুইটাই প্লাস, আবার এখানে কোনো xy যুক্ত পদ নাই। তারপর অবশ্যই এটা বৃত্তের সমীকরণ। কিন্তু আমাদের বৃত্তের সমীকরণে ভাইয়া x স্কয়ার এবং y স্কয়ার তো ফ্রি ছিল, কিন্তু এখানে x স্কয়ার এবং y স্কয়ারের সাথে তো 3 আছে। তাহলে আগে এটাকে আমাদের বৃত্তের যে সমীকরণ ছিল সেই সমীকরণের ফরম্যাটে নিতে হবে, অর্থাৎ 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 যদি আমরা কমন নিয়ে নেই এটা হবে x স্কয়ার y স্কয়ার 3x minus 4y plus 6 সমান 0। তাহলে এটা আসবে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x 4y প্লাস
6 সমান সমান 0, রাইট? দেখো এটা আমাদের যে বৃত্ত সেই বৃত্তের ফরম্যাটে আসছে না। আমাদের বৃত্তের ফরম্যাট কেমন ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0। এটা আমাদের বৃত্তের ফরম্যাট আছে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ মাইনাস জি কেমনে বের করে? x এর যে সহগ আছে, x এর সহগ অবশ্যই কি নিতে হয়? চিহ্ন সহ। তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ। বৃত্তের কুটি যদি বের করতে চাই অর্থাৎ -f বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? y এর যে সহগ আছে, অবশ্যই y এর যে সহগটা নিব সেটা অবশ্যই চিহ্ন সহ নিতে হবে। চিহ্ন সহ তাকে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন দেখো তো এখানে বৃত্তের কেন্দ্র হবে -g, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কেমন হবে? তাহলে x এর যে সহগ, চিহ্ন সহ x এর সহগ কত? +3, তাকে কি করতে হবে? -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো -3/2, আমি বলতে পারি -3/2। এবং এই বৃত্তের যে কুটির স্থানাঙ্ক কি হবে? y এর সহগ, চিহ্ন সহ y সহগ -4, তাকে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো এখানে 2। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র পেলাম সেই কেন্দ্রের স্থানাঙ্ক হবে, সেটা হবে -3/2, 2। ক্লিয়ার? এখন এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আচ্ছা বলো তো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? আমরা তো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জানি। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র সেটা হলো r সমান সমান √g² f² - c। দেখো তো এই বৃত্তের ক্ষেত্রে g এর মান g নাও আর -g নাও, স্কয়ার করলে তো সেটা প্লাসই হয়ে যাবে। এটা কত? 3/2, তাহলে তার উপর স্কয়ার হবে। f এর মান কত হবে? f এর মান হবে এখানে -2, প্লাস নাও আর মাইনাস নাও, কোনো ঝামেলা নাই। স্কয়ার করলে প্লাসের উপর স্কয়ার করলেও প্লাস হবে, মাইনাসের উপর স্কয়ার করলেও মাইনাস হবে। কারণটা কি দেখো তো, এখানে -g এর মান আমরা বলতেছি -3/2, তাহলে g সমান সমান কত হবে? g সমান সমান হবে 3/2। তুমি মাইনাস বসাই দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করতে প্লাস মাইনাস তোমাকে হিসাব করতে হবে না। g আর f এর প্লাস মাইনাস তোমাকে হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে না, কারণ স্কয়ার আছে, স্কয়ার করলে অবশ্যই সেটা প্লাস হবে। এখানে c কত দেখো তো, এই যে এটা হলো ধ্রুবক পদ, c এর মান কত? এখানে c এর মান 6, এটা হবে -6। তাহলে এটা কত আসছে দেখো, এটা আসছে 9/4 + 4 - 6। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত আসবে? লসাগু 4, এটা আসবে 9, 4 4 16 -24। তাহলে এটা এখন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি মান পেয়ে যাবা। দেখো 9 আর 16 হবে 25, 25 - 24, তাহলে এটা 1/4। তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আসবে 1/2, রাইট? আশা করি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো। যেটা মনে রাখতে হবে, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বললে আগে দেখতে হবে বৃত্তের সমীকরণ কিনা। বৃত্তের সমীকরণ কেনার উপায় হলো x এবং y এর দ্বিঘাত থাকবে, x² y² এর সহগ সেম হবে, তাদের চিহ্ন সেম হবে, কোনো xy যুক্ত পদ থাকবে না। এখন বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হলে আগে বৃত্তকে আমাদের যে আদর্শ ফর্ম ছিল সেই ফর্মেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ x² এবং y² কে সহগ মুক্ত করতে হবে। সহগ মুক্ত করার পরে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করার উপায় হলো x এর সহগকে যদি আমরা চিহ্ন সহ x এর সহগ নিয়ে তাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের ভুজ পাবো। আর যদি y এর যে সহগ আছে সেই সহগকে চিহ্ন সহ নিতে হবে, তাকে -2 দ্বারা ভাগ করে দেই, তাহলে ওই বৃত্তের আমরা কুটি পেয়ে যাব, রাইট? তাহলে ভুজ এবং কুটি আমরা বের করতে পারি। আর বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হলো √g² + f² - c। আশা করি বের করতে পারবো। যদি পারো তাহলে দেখো তো এই প্রশ্ন অ্যান্সার করতে পারো কিনা। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে আসছে, কত সহজ প্রশ্ন আসছে। তাহলে বৃত্তটা, এটা কি বৃত্তের সমীকরণ কিনা এটা হিসাব করো। দেখো x² এবং y² যুক্ত পদ আছে, ঠিক আছে? x² এবং y², x এবং y এর দ্বিঘাত রয়েছে, এখানে xy যুক্ত কোনো পদ নাই, x² y² এর সহগ সেম, তাদের চিহ্ন সেম, তার মানে অবশ্যই এটা বৃত্তের সমীকরণ, রাইট? এটা অবশ্যই বৃত্তের সমীকরণ। এখানে xy যুক্ত কোনো পদ নাই,
এক্স এবং ওয়াই এর দ্বিঘাত রয়েছে এবং সেই দ্বিঘাতের যে সহগ এবং চিহ্ন সেই সহগ এবং চিহ্ন এখানে সেম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য সবার আগে আমাকে জি এবং এফ জানতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্র হলো মাইনাস জি। বৃত্তের কেন্দ্র বের করার সূত্র কি? এক্স এর যে সহগ আছে তাকে চিহ্ন সহ নিয়ে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা আসবে -1। বৃত্তের কেন্দ্রের কুটি বের করার উপায় কি? ওয়াই এর যে সহগ আছে সেই সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে অবশ্যই চিহ্ন সহ নিতে হবে। তাহলে এটাও আসবে -1। এখানে যে ধ্রুবক পদ সেই ধ্রুবক পদের মান দেখো -7। তাহলে আমি যদি এখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আর সমান হবে √g² f² - c। তাহলে g² মানে 1 এর উপর স্কয়ার, এটা হবে 1, এটা হবে 1 - c, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে 8। তাহলে এটা কত আসতেছে? সরি, এটা হলো 7, 7 7 2 9, 9 কে রুট করলে আমরা পাবো 3। তাহলে এখানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আসবে কত? 3। পারবো? ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 3। ক্লিয়ার? এখন দেখো তো এই প্রশ্নটা আমরা সলভ করতে পারি কিনা। এটা যদি একটা বৃত্ত নির্দেশ করলে এর ব্যাসার্ধ কত হবে, তাহলে এটা বৃত্তের সমীকরণ কিনা আগে সেটা দেখতে হবে। বৃত্তের সমীকরণ যদি না হয়, তাহলে বৃত্তের সমীকরণ যদি নির্দেশ করতে চাই তাহলে কোন কন্ডিশন ফলো করতে হবে সেটা আমাকে ফিল আপ করতে হবে। তারপরে তো আমাকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। দেখো এক্স এবং ওয়াই এর দ্বিঘাত রয়েছে, কিন্তু এক্স এবং ওয়াই এর দ্বিঘাত থাকলেও এখানে এক্স এবং ওয়াই এর সহগ এখানে আলাদা, আবার চিহ্ন এখানে আলাদা। যদি বৃত্তের সমীকরণ হতে হয় x² এবং y² এর সহগ হতে হবে সেম, আবার চিহ্ন হতে হবে সেম। তাহলে এখানে y² এর সহগ হলো -2, তাহলে x² এর সহগ এখানে আছে a, তাহলে এর মান এখানে অবশ্যই -2 এর সমান হতে হবে। এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, এখানে কোনো xy যুক্ত পদ থাকা যাবে না, কিন্তু এখানে xy যুক্ত পদ রয়েছে, তাহলে এখানে b এর মান হতে হবে 0। তাহলে এই দুইটা কন্ডিশন যদি ফলো করে তাহলে এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। আর যদি বৃত্তের সমীকরণ হয় তখন আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে এই দুটো ডাটা এখানে ইনপুট করে দেই। তাহলে এটা আসবে -2x², 0 বসালে এটা তো 0, তাহলে এটা হবে -2y² + 8x + 12y + 6 = 0। এখন -2 দ্বারা ভাগ করে ফেলতে হবে, আমাদের বৃত্তকে আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে -2 দ্বারা ভাগ করলে এটা হবে +x², এটা হবে +y², এটা হবে -4x - 6y - 3 = 0, অর্থাৎ -2 দ্বারা ভাগ করেছি। এটা এখন আমাদের বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণে আমাকে কেন্দ্রের ভুজ এবং কোটি জানতে হবে। -g কে আমরা বের করব, x এর যে সহগ আছে চিহ্ন সহ তাকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা হবে 2। এরপরে কুটি বের করার সূত্র, y এর যে সহগ আছে চিহ্ন সহ নিয়ে তাকে -2 দ্বারা ভাগ, তাহলে এখানে আমরা পাবো 3। আর এখানে যে ধ্রুবক পদ আছে সেই ধ্রুবক পদের মান কত? এখানে -3। তাহলে এখন আমাদের ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ সূত্র হবে √g² f² - c। g এর মান কত? এখানে দেখো g এর মান হলো 2, স্কয়ার করলে হবে 4, এটার মান 3, স্কয়ার করলে হবে 9, -c, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে কত? 3। তাহলে এটা কত আসতেছে? 9 3 12, 12 4 16, রুট করলে হবে 4। তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হবে 4 একক। ক্লিয়ার? এখানে অপশনে ভুল ক্রমে দুইটা চলে আসছে, তবে বৃত্তের ব্যাসার্ধ এখানে যে 4 হবে এটা আমরা বুঝতে পারতেছি। এখানে নিচের অপশনটা যে কি ছিল ভাই আমার মনে নাই, তবে আমি বুঝতে পারতেছি এই ম্যাথটাকে কিভাবে সলভ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তো এই প্রশ্নটা তুমি সলভ করতে পারো কিনা। এই বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক জায়গায় আসছে। এটা তোমার হোমওয়ার্ক। এই প্রশ্নটা তুমি নিজে সলভ করে কমেন্ট বক্সে জানাবা পারো কিনা। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত এটা বের করতে বলছে। দেখো তো এই বৃত্তটা ভাই এরকম না, x - h এর উপরে হোল স্কয়ার, y - k এর উপরে হোল স্কয়ার সমান r²। এটা না, এই ফরম্যাটে আছে না? এটা তো এই ফরম্যাটে আছে। কেমনে? দেখো এই যে x - 2 এর উপর হোল স্কয়ার, y
+1। আচ্ছা +1টাকে কি আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এভাবে লিখতে পারি কিনা দেখো তো, -1 লিখে যাবে তো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর আর স্কয়ার এখানে এই 12 কে আমরা কি √12 আকারে লিখতে পারবো না? দেখো তো ফরম্যাট সেম কিনা। তাহলে এখানে এই এর জায়গায় আছে কত, -2, তাহলে এই সমান হবে 2। এখানে কে এর জায়গায় কত আছে, কে এর জায়গায় এটা এখানে আছে -1, তাহলে এটা হবে -1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2, -1। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 2, -1। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13-14 সেশনে ম্যাথটা আসছিল। আশা করি যদি তুমি পরীক্ষা দিতা তুমিও সলভ করতে পারতা। এবার 10 নম্বর প্রশ্নটি পারো কিনা ভাই দেখো তো। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলা আছে c এর মান কত হইলে x² + y² - 8x + 6y + c সমান বৃত্তটি বিন্দু বৃত্ত হবে। এই প্রশ্নটি আসছে আইইউ অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি 17-18 সেশনে। সো বুঝতে পারতেছো প্রশ্নটা বেশ ভালো একটি প্রশ্ন। আচ্ছা সবার আগে বলো তো বিন্দু বৃত্ত কাকে বলে? বিন্দু বৃত্ত যদি হতে হয় তাহলে তার কন্ডিশন কি? বিন্দু বৃত্ত হতে হলে তার ব্যাসার্ধের মান হওয়া লাগবে 0, এটা আমরা জানি। যদি বিন্দু বৃত্ত হয়, বিন্দু বৃত্ত আমরা জানি বিন্দু বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের মান 0 হবে, রাইট? সবার আগে দেখো এটা বৃত্তের সমীকরণ কিনা, এটা অবশ্যই বৃত্তের সমীকরণ, কারণ এখানে x এবং y এর দ্বিঘাত রয়েছে, x² y² সহগ সেম এবং তাদের চিহ্ন সেম, এখানে x y যুক্ত পদ নাই, তার মানে অবশ্যই এটা বৃত্তের সমীকরণ। এটা বৃত্ত, কিন্তু এই বৃত্তটাকে বিন্দু বৃত্ততে কনভার্ট করতে হবে। যদি বিন্দু বৃত্ত হতে হয় তাহলে c এর মান কত এটা বের করতে বলছে। আচ্ছা সবার আগে দেখো তো এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হলো -g। -g কিভাবে বের করে, x এর যে সহগ আছে চিহ্ন সহ তাকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে এটা তাহলে এটা আসবে 4। এর কোটি কত আসবে, -f কত আসবে, তাহলে সেটা আসবে y এর যে সহগ আছে চিহ্ন সহ নিতে হবে, তাকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে -3, রাইট? আর এখানে যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ ভাইয়া এখানে c, এটাই বের করতে বলছে। এই c এর মান কত হলে এটা একটা বিন্দু বৃত্ত হবে। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধের ইকুয়েশন কি বলতো? বৃত্তের ব্যাসার্ধের ইকুয়েশন হলো √g² f² - c = 0। এটা 0 কেন ধরলাম, কারণ একটা বিন্দু বৃত্ত, আমরা জানি বিন্দু বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের মান 0 হয়। তাহলে যদি উভয় পক্ষে স্কয়ার করে দেই তাহলে g² f² - c = 0, তাহলে আমাকে c বের করতে বলছে। c সমান হবে, c কে পাশে পার করে নিলাম, g² + f², তাহলে g এর উপর স্কয়ার করলে এটা হবে 16, f এর উপর স্কয়ার করলে এটা হবে 9, তাহলে এটা আসবে 25, অর্থাৎ c এর মান আসবে কত, c এর মান আসবে 25। তো রাইট অ্যান্সার হবে এ। প্রশ্নটা কি কঠিন ভাইয়া? খুব সহজ না বলো? শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। যদি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ সলভ করতে পারবো।